মদিনার বাজারের মধ্যে এক ব্যক্তি পণ্য আমদানি করেছে, পণ্য এনেছে মদিনার বাজারের মধ্যে। আনার পর সে বলতেছে, আল্লাহর কসম অমুকে এত টাকা বলেছে, অথচ কেউ বলে নাই। ক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য, বিপদে ফালাইবার জন্য বলতেছে, আল্লাহর কসম একটু আগে অমুকে এত টাকা বলে গেছে, অথচ কেউ বলে নাই। যার এরকম অবস্থা হয়, ক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য, বিপদে ফালাইবার জন্য মিথ্যা শপথ করে, তার কি অবস্থা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা। নিশ্চয় যারা শপথকে বিক্রি করে দেয়, আল্লাহর শপথকে বিক্রি করে। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর শপথকে বিক্রি করে দেয়, শপথের নামে পণ্য বিক্রি করে। আল্লাহ বলেন, তুমি তো পণ্য বিক্রি করো নাই, আমি আল্লাহর নামটারে বিক্রি করে দিলা সামান্য মূল্যের কাছে, আমি আল্লাহর নামটাকে বিক্রি করিয়া দিলা। যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে, তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না। তাহলে কয় প্রকার মানুষের প্রতি আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না? 8 প্রকার। 1 নাম্বার, যে ব্যক্তি উপকার কইরা খোটা দেয়। 2 নাম্বার, যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 2টা। নাম্বার 3 নাম্বার, পিতামাতার নাফরমান সন্তান। সে যত ইবাদত বন্দিগি করুক না কেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23, আয়াত নাম্বার 24 আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি হে, আমি আল্লাহ তাআলা আদেশ করেছি, আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার, পিতা মাতার সহিত ভালো ব্যবহার করবে। 2 জনের একজনকে অথবা উভয়জনকে যদি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও, তাদেরকে দমক দিবা দূরের কথা, উফ শব্দ বলে এমন আচরণ করিও না। তাদের কাছে তোমার বিনয়ের বাহু, বিনয়ের ডানা নত করিয়া দাও। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মজার মজার কথা বলো। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় 8 প্রকার মানুষের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। একটু ভাবুন কেমন লাগবে যখন কেউ আপনাকে চিনেও না চেনার ভান করে, চিনেও না চেনার ভান ধরে, তখন কত কষ্ট লাগে। হাসরের ময়দানে আপনি কাউকে খুঁজে পাবেন না, আল্লাহ ছাড়া সেই দিন কেউ আপনার আপন হবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে অর্ধহাত উপরে সূর্য চলে আসবে, মাটির জমি তামাই পরিণত হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে কথা ঠিক, কিন্তু পরিচয় দিবে না। ওই দিন যদি আল্লাহ তাআলাও না চিনার বান্দরে ফিরেও না তাকায়, আফসোসের শেষ থাকবে। তাই 8 প্রকার মানুষের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হবেন। আল্লাহ তাআলা যখন অর্ধহাত উপরে সূর্য চলে আসবে, মাটির জমি তামাই পরিণত হয়ে যাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু গর্জন দিয়ে উচ্চস্বরে কিছু কথা বলবেন। এর মধ্যে একটা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? আইনা মুলুকুল আরদ, জমিনের রাজা বাদশারা আজকে কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ার প্রতাপশালীরা আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়াতে অহংকার করেছিল তোমরা আজকে কোথায়? আসো। কেউ কোনো কথা বলবে না, ওই দিন কেউ হাজিরা দিবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কোনো আওয়াজ নাই, শব্দ নাই, তখন আল্লাহ বলবেন
নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব শাসন ক্ষমতা আমি আল্লাহর। ওই দিন কি অবস্থা হবে? তো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে চিনে এবং আরশের ছায়া নিচে ছায়া দান করেন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন, এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে কথাগুলো বুঝবো, শুনবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতগুলা তেলাওয়াত করেছি সূরা তাহা আয়াত নাম্বার 124, আয়াত নাম্বার 125, আয়াত নাম্বার 126, আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি হে, যে বাজারে আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইয়া নিবে, আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবে, আমি আল্লাহর বিধি বিধান থেকে মুখ ফিরাইয়া নিবে, আমি আল্লাহর কুদরত থেকে, আমি আল্লাহর নিদর্শনাবলী থেকে মুখ ফিরাইয়া নিবে, মসজিদ মাদ্রাসা থেকে মুখ ফিরাইয়া নিবে, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল থেকে মুখ ফিরাইয়া নিবে, ওয়াজ মাহফিল থেকে মুখ ফিরাইয়া নিবে, আল্লাহকে কোনো তোয়াক্কা করবে না, আল্লাহর কথার প্রতি কোনো গুরুত্ব দিবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি কোনো গুরুত্ব দিবে না। আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইয়া নিবে, আমি আল্লাহর কথা শোনার পরেও না শোনার বান ধরবে, দেখার পরেও না দেখার বান ধরবে, যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর নিদর্শনাবলী থেকে, আমি আল্লাহর পবিত্র কালাম থেকে মুখ ফিরাইয়া নিবে, আমি আল্লাহ তাকে অবশ্যই 3টা শাস্তি দিব। 1 নাম্বার, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাআলা তার কবরটাকে সংকীর্ণ করিয়া দিব, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতর ঢুকিয়া যাবে, এমন জোরে চাপা দিবে। আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাআলা তার কবরকে সংকীর্ণ করিয়া দিব। 1 নাম্বার, যে বাচ্চারা দুনিয়াকে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে তোয়াক্কা করবে না, আল্লাহর কথা শুনেও না শোনার বান ধরবে, আল্লাহর কুদরত দেখেও না দেখার বান ধরবে, তো আমি আল্লাহ তাআলা তার কবরকে সংকীর্ণ করিয়া দিব। 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ বানাইয়া উঠাইব। অন্ধ বানায় উঠাবে, চোখে দেখবে না। চোখ আল্লাহর অনেক বড় নিয়ামত, যার চক্ষু নাই সে বুঝে চক্ষুর কি মূল্য, চক্ষুর কি দাম। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাকে 2টা চক্ষু দেই নাই, আমি আল্লাহ কি 2টা রাস্তা দেই নাই, আমি আল্লাহ তাআলা কি তোমাকে জিহ্বা এবং 2টা ঠোঁট দেই নাই। আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে পারবে? তার যার চক্ষু নাই সে বুঝে চক্ষুর কি মূল্য, চক্ষুর কি দাম। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ বানায় উঠাইব, কারণ তুমি দুনিয়াতে সমস্ত কিছু দেখেছিলে, দেখাও না দেখার বান্দরে ছিলে, আমি আল্লাহর কোরআন দেখেছিলে, কিন্তু চক্ষু ছিল, তুমি বোঝার চেষ্টা করো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, এই জন্য আমি আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে অন্ধ বানায়া উঠাইলাম। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের 1 আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি হে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদের মুখের মধ্যে মোহর এঁটে দিব, মুখ বন্ধ করিয়া দিব, তোমাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমাদের পাও আমি আল্লাহর সাথে কথা বলবে। তোমরা যে সমস্ত পাপ কর্ম দুনিয়াতে করেছিলে, তোমাদের হাত বলে দিবে, তোমাদের পাও বলে দিবে। হাত
হাতের জবান আল্লাহ খুলে দিবেন, পায়ের জবান আল্লাহ খুলে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ আরেক আয়াতে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকনা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, ও জগতের মানব, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের শ্রবণ শক্তি কান আমি আল্লাহর সাথে কথা বলবে, ওয়া আবসারুহুম তোমাদের চক্ষু আমি আল্লাহর সাথে কথা বলবে, ওয়া জুলুদুহুম তোমাদের শরীরের চামড়া আমি আল্লাহর সাথে কথা বলবে। তখন বলবে বান্দা বান্দি, হে চামড়া, তোমাকে এত সুন্দর করে যত্ন করে রেখেছিলাম, কত তোমাকে তেল দিয়া মালিশ করে সুন্দরভাবে রেখেছিলাম, তুমি চামড়াও কেন আজকে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিলে? চামড়া বলবে, এ পাপিষ্টের পাপিষ্ট, তোমার কি শরম করে না, তোমার কি লজ্জা করে না, যে আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত কিছুর বাকশক্তি দান করেছিলেন, আজকে কিয়ামতের কঠিন ময়দানে ওই আল্লাহ তাআলা আমি চক্ষুর শ্রবণ শক্তি, আমি চক্ষুর আল্লাহ তাআলা জবান শক্তি দান করেছেন, কানের জবান শক্তি দান করেছেন, এই চামড়ারও আল্লাহ তাআলা জবান শক্তি দান করে দিবেন। কি বুঝলেন? চক্ষু আল্লাহর সাথে কথা বলবে, এমনকি চামড়া আল্লাহর সাথে কথা বলবে, এই কানও আল্লাহর সাথে কথা বলবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, এ কান দিয়া যত গীবত শুনবেন, মানুষের গালি গালাজ শুনবেন, গান শুনবেন, অবৈধ কথা শুনবেন, গুনাহের কথা শুনবেন, বাক্য শুনবেন, তো এই কান সমস্ত কিছু আল্লাহর কাছে বলে দিবে। মুখ দ্বারা গীবত করেছেন, মিথ্যা কথা বলেছেন, ফাহেসা গালি গালাজ করেছেন, মুখ আল্লাহর সাথে কথা বলবে। শুধু তাই নয়, চক্ষু দ্বারা যত গুনাহ করেছেন, চক্ষু আল্লাহর সাথে কথা বলবে। শুধু তাই নয়, চামড়াও আল্লাহর সাথে কথা বলবে। তাহলে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, তো আল্লাহ তাআলা এক নাম্বার শাস্তি দিবেন কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ তাআলা তাকে অন্ধ বানায় উঠাবেন। সে অন্ধ হয়ে ওঠার পর আল্লাহকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, আজকে তো দেখি চোখে দেখি না, আপনি আমাকে কেন অন্ধ বানায়া উঠাইলেন? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তোমার কাছে আমি আল্লাহর আয়াত সমূহ গিয়েছিল, আমি আল্লাহর বিধি বিধান সমূহ গিয়েছিল, আমি আল্লাহর নিদর্শনাবলী গিয়েছিল, আমি আল্লাহর বিধি বিধানগুলো গিয়েছিল, এগুলো তোমার কাছে পৌঁছেছিল, গিয়েছিল, তুমি পেয়েছিলে। তুমি বুঝাও না বুঝার বান ধরেছ, দেখাও না দেখার বান ধরেছ, শুনিয়াও না শুনিবার বান ধরেছ, এগুলো সমস্ত কিছু তোমার কাছে গিয়েছিল। তুমি দুনিয়াতে যেমনভাবে আমি আল্লাহর বিধি বিধান সমূহকে ভুলে গিয়েছিলে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। দুনিয়াতে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ পরকালে ভুলে যাবে। তাহলে যে বা যারা আল্লাহর বিধি বিধান থেকে মুখ ফিরাইয়া নিবে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবে, আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইয়া নিবে, তিনটা শাস্তি অবশ্যই তার হবে। এক নাম্বার, আল্লাহ বলেন তার কবরকে আমি সংকীর্ণ করিয়া দিব। দুই নাম্বার, কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ বানায়া উঠাইব। তিন নাম্বার, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাকে বলিয়া যাইব, চিনার পরেও না চিনার বন ধরবো, তার দিকে ফিরেও তাকাবো না। কি অবস্থা হবে ওই দিন? তাহলে আমার আজকের আলোচ্য বিষয় ছিল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ৮ প্রকার মানুষের দিকে ফিরেও তাকাবেন না। কয় প্রকার? ৮ প্রকার। সেদিন মা বাবাও তো চিনবে না। আল্লাহ তাআলা সূরা আবাসার কয়েকখানা আয়াত আলোচনা করে এখন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরাহ ওয়া উজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারাহ তারহাকুহা কাতারাহ উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ। সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, তার মা থেকে পলায়ন করবে,
তার বাবা থেকে পলায়ন করবে, তার স্ত্রী থেকে পলায়ন করবে, তার সন্তান আদি থেকে পলায়ন করবে। একজন আরেকজনকে চিনবে কথা ঠিক, কিন্তু পরিচয় দিবে না। সেদিন কি অবস্থা হবে? আবু দাউদ শরীফের হাদিসে পাওয়া যায়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার পরিবারের কথা ভুলে যাবেন? আমি আয়েশার কথাও ভুলে যাবেন? আল্লাহর নবীজি বলেন, আয়েশা, 3টা মুহূর্ত এমন হবে কেউ কারো কথা মনে থাকবে না। এমন কি আমি নবীজি, তুমি আয়েশার কথা মনে থাকবে না। একটা মুহূর্ত হইল যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমলনামা উড়াইয়া দিবেন। যার আমলনামা ভালো হবে, যে জান্নাতি হবে, তার আমলনামা অটোমেটিক উড়িয়া উড়িয়া আসিয়া ডান হাতের উপর পড়বে। ইচ্ছা করলে ডান হাতে নেওয়া যাবে না, ডান হাতে ধরা যাবে না। যার আমলনামা ভালো, যার নেকের পাল্লা বাড়ি হবে, তার আমলনামা আল্লাহ যখন উড়াইয়া দিবেন, তখন কেউ কারো কথা মনে থাকবে না। এমনকি আমি নবীজি, তুমি আয়েশার কথা পর্যন্ত মনে থাকবে না। আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে, এই যে একটা চিন্তা, এই যে একটা পেরেশান, ওই সময় কেউ কারো কথা মনে থাকবে না। আর যার আমলনামা খারাপ, তার বাম হাত পেটে ছিদ্র হইয়া পিছনের দিকে চলিয়া যাবে। তার বাম হাতের উপর তার খারাপ আমলনামা উড়িয়া উড়িয়া আসিয়া পড়িবে। যখন আল্লাহ তাআলা আমলনামা উড়াইয়া দিবেন, ওই সময় আমার ডান হাতে আসে না বাম হাতে আসে, ওই যে একটা চিন্তা, ওই যে একটা পেরেশান, ওই সময় কেউ কারো কথা মনে থাকবে না। এমনকি আমি নবীজি, আমার পরিবারের কথা মনে থাকবে না। কি অবস্থা হবে? আল্লাহ আমলনামা উড়াইয়া দিবে। 1 নাম্বার। নাম্বার 2, আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আল্লাহ যখন মিজানের পাল্লা কায়েম করবেন, তখন আমার নেকের পাল্লা বাড়ি হয় না, বদির পাল্লা বাড়ি হয়। এই যে একটা চিন্তা, এই যে একটা পেরেশানি, ওই সময় কেউ কারো কথা মনে থাকবে না। এমনকি আমি নবীজি, তুমি আয়েশার কথা পর্যন্ত মনে থাকবে না। আমার নেকের পাল্লা বাড়ি হয় না, বদির পাল্লা বাড়ি হয়। নেকের পাল্লা বাড়ি হলে তো খুশির সীমানা নাই, আর যদি বদির পাল্লা বাড়ি হয়ে যায়, তো দুঃখের আর শেষ নাই। এই যে একটা চিন্তা পেরেশান, ওই সময় কেউ কারো কথা মনে থাকবে না। এমনকি আমি নবীজিও, তুমি আয়েশার কথা মনে থাকবে না। নাম্বার 3, যখন আল্লাহ তাআলা ফুলসিরাতের ব্রিজ কায়েম করবেন, জান্নাতে হোক বা জাহান্নামে হোক, ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিতে হবে। ওই ব্রিজকে আমি পাড়ি দিতে পারবো কি পারবো না, নাকি টুকরা টুকরা হইয়া ফুলসিরাতের ব্রিজের নিচে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়িয়া যাইব। এই যে একটা চিন্তা, এই যে একটা পেরেশানি, ওই সময় কেউ কারো কথা মনে থাকবে না। এমনকি আমি নবীজি, তুমি আয়েশার কথা মনে থাকবে না। 3টা মুহূর্ত এমন হবে কেউ কারো কথা মনে থাকবে না। এমনকি আমি নবীজি, তুমি আয়েশার কথা মনে থাকবে না। 1 নাম্বার, যখন আল্লাহ তাআলা আমলনামা উড়াইয়া দিবেন, ডান হাতে আসে না বাম হাতে আসে, এই যে একটা পেরেশানি। 2 নাম্বার, যখন আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন, আমার নেকের পাল্লা ভারী হয় না বদির পাল্লা ভারী হয়, এই যে একটা চিন্তা পেরেশান। 3 নাম্বার, যখন আল্লাহ ফুলসিরাতের ব্রিজ কায়েম করবেন, এখন আমি কি এটা পাড়ি দিতে পারবো, নাকি টুকরা টুকরা হইয়া নিচে জাহান্নামে পড়িয়া যাব। এই যে 3টা মুহূর্ত, আয়েশা, কেউ কারো কথা মনে থাকবে না। এমনকি আমি নবীজি, তুমি আয়েশার কথা মনে থাকবে না। কি অবস্থা! 3টা মুহূর্ত। হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা 8 প্রকার মানুষের দিকে ফিরেও তাকাবেন না। গুনবেন। 1 নাম্বার, যে ব্যক্তি মানুষের উপকার করে কিন্তু পরক্ষণেই খোঁটা দিয়া দেয়, তার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। দেখেন কত সহজ সহজ কথা, কিন্তু তার ভয়াবহতা কি? যে উপকার করলেন, খুঁটা দিয়া দিলেন, আল্লাহ তাআলা আপনার দিকে ফিরেও তাকাবেন না। যে মানুষের উপকার করে, আপনি কাউকে টাকা দান করলেন, মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, কালভার্ট করে দিলেন, ব্রিজ করে দিলেন, রাস্তা করে দিলেন, মানুষকে খানা খাওয়াইলেন, কিন্তু পরক্ষণে খুঁটা দিয়া দিলেন, আপনার আমলনামা বরবাদ। আপনার দান করলেন, দানের সওয়াব নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও ঈমানদারের দলেরা, তোমরা দান করে খুঁটা দিও না। খুঁটা দিলে তোমাদের দান নষ্ট হয়ে যায়, আমলনামা নষ্ট হয়ে যায়। যদি তোমরা দান করে মানুষকে কষ্ট দাও আর খুঁটা দাও, তাহলে তোমাদের আমলনামা নষ্ট হয়ে যায়, তোমাদের দান বরবাদ হয়ে যায়।
তাহলে 1 নাম্বার যারা নাকি দান কইরা খুঁটা দেয় তাদের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। দান করছেন আল্লাহ কি ওয়াস্তে, আল্লাহর জন্য, খুঁটা দিতে পারবেন না। তোমাকে দেই নাই, ভুলে গেছো, তুমি আমার সাথে কথা বলতে আসছো, এই যে খুঁটা দিলেন এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। এই জন্য দান কইরা খুঁটা দেওয়া যাবে না। এই জন্য যে ব্যক্তি দান করে খুঁটা দেয় তারা থেকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, মিথ্যা কসম খেয়ে যারা পণ্য বিক্রি করে, মিথ্যা শপথ করে যারা পণ্য বিক্রি করে তাদের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। মিথ্যা কসম খেয়ে ধরেন এই টুপিটা যিনি আমার কাছে বিক্রি করবেন ওনার কিনা হইলো 120 টাকা, আমার কাছে বলতেছে হুজুর আপনাকে তো মোহাব্বত করি, হুজুর মানুষ, আপনি ওয়াজ নসিহত করেন, আমার আল্লাহর কসম 150 টাকা কিনা, কত দিবেন দেন। আপনার কাছে কি বলবো, আমি বাধ্য হয়ে 160 টাকা বা 70 টাকা দিয়ে আসবো, অথচ কিনা কত 120 টাকা। এই যে আমার কাছে মিথ্যা শপথ করলো। তো যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে তার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। এমন আছে না? নাই। আমার সাথে এমন ঘটনা ঘটছে। তো রাসূল বলেছেন যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে তার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। তুমি কত টাকা দিয়া কিনছো এটা বলার তো দরকার নাই, এত টাকা বিক্রি করব, নিলে নেন, না নিলে নাই, শেষ, কিচ্ছা খালাস। কিন্তু যে মিথ্যা শপথ করলেন তা আপনার প্রতি আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। আর এই ব্যবসার মধ্যে কোনোদিন বরকত হবে না। শুনেন আয়াত বলছেন, হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বলেন মদিনার বাজারের মধ্যে এক ব্যক্তি পণ্য আমদানি করেছে, পণ্য এনেছে মদিনার বাজারের মধ্যে, আনার পর সে বলতেছে আল্লাহর কসম অমুকে এটা এত টাকা বলেছে, অথচ কেউ বলে নাই। ক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য, বিপদে ফালাইবার জন্য বলতেছে আল্লাহর কসম একটু আগে অমুকে এত টাকা বলে গেছে, অথচ কেউ বলে নাই। যার এরকম অবস্থা হয়, ক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য, বিপদে ফালাইবার জন্য মিথ্যা শপথ করে, তার কি অবস্থা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, নিশ্চয় যারা শপথকে বিক্রি করে দেয়, আল্লাহ শপথকে বিক্রি করে। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর শপথকে বিক্রি করে দেয়, শপথের নামে পণ্য বিক্রি করে। আল্লাহ বলেন তুমি তো পণ্য বিক্রি করো নাই, আমি আল্লাহর নামটারে বিক্রি করে দিলা সামান্য মূল্যের কাছে, আমি আল্লাহর নামটাকে বিক্রি করিয়া দিলা। যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না। তাহলে কয় প্রকার মানুষের প্রতি আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না? 8 প্রকার। 1 নাম্বার, যে ব্যক্তি উপকার কইরা খুঁটা দেয়। 2 নাম্বার, যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 2টা। নাম্বার 3 নাম্বার, পিতামাতার নাফরমান সন্তান, সে যত ইবাদত বন্দিগি করুক না কেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23, আয়াত নাম্বার 24 আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন ও পৃথিবীর মানব জাতি হে, আমি আল্লাহ তাআলা আদেশ করেছি, আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার, পিতা মাতার সহিত ভালো ব্যবহার করবে। 2 জনের একজনকে অথবা উভয়জনকে যদি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও তাদেরকে দমক দিবা দূরের কথা, উফ শব্দ বলে এমন আচরণ করিও না।
তাদের কাছে তোমার বিনয়ের বাহু, বিনয়ের ডানা নত করিয়া দাও। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে মজার মজার কথা বলো, মধুর সুরে কথা বলো, কর্কশ আওয়াজে গরম ভাষায় কথা বলিও না, সম্মানের সহিত কথা বলো। এবং পিতা মাতার জন্য দোয়া করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ, আল্লাহ তুমি আমার পিতা মাতার উপর দয়া করো, রহম করো, শান্তি নাজিল করো। যেভাবে পিতা মাতা ছোটবেলা আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ যখন আমি ক্ষুধার কারণে কান্নাকাটি করেছি তখন আমার মা বুঝতে পেরেছে, যখন আমাকে কোনো বিষাক্ত কোনো পোকামাকড়ে কামড় দিয়েছে তখনও বুঝতে পেরেছে, যখন আমি ব্যথা পেয়েছি তখনও মা বুঝতে পেরেছে, আমাকে কষ্ট দেয় নাই। রব্বিরহামহুমা, আল্লাহ তুমি পিতা মাতার উপর দয়া করো, রহম করো, কামা রব্বায়ানি সগীরা, যেমনভাবে ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ আজকে পিতা মাতা নাই, কবর জগতে আছে, আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, রহম করো, এভাবে দোয়া করো। এটার কি ফজিলত শুনেন। যে আজকে যে মাহফিলের আয়োজন করলো সুমন ভাই, তো ওনার মাও নাই বাবাও নাই, ঠিক নেই? তো গত এক বছর আগে, গত বছর আর কি 1 বছর হইল আমার বাবা মারা গেছে, তো আমার কাকা এখানে উপস্থিত আছে। তো এখন যাদের মা নাই অথবা বাবা নাই, অথবা মা অনাই বাবা অনাই, কাদের কাদের মা নাই অথবা বাবা নাই অথবা দুইজনের একজনও নাই, হাত তুলে নেন। আপনাদের জন্য একটা সবক দিয়ে যাচ্ছে আজকে, হাত নামান। এখন যাদের মা নাই অথবা বাবা নাই অথবা দুইজনের একজনও নাই, এখন আমাদের কি করণীয়? তাদের সাথে তো এখন ভালো ব্যবহার করার কোনো পথ পদ্ধতি নাই, তাদের সেবা যত্ন করার কোনো কিছু নাই। রাসূল বলেন পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতা তোমার জাহান্নাম, পিতা মাতা সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, পিতা মাতা অসন্তুষ্টি, আল্লাহ অসন্তুষ্টি। হুজুর এখন আমার বাবা নাই, আমার মা নাই, অথবা মা বাবা একটাও নাই, এখন আমি কি করব? এখনও আপনার কিছু দায়িত্ব আছে, এখনও আপনার পিতা মাতার কবরে সওয়াব পৌঁছানোর কিছু ব্যবস্থা রয়েছে, এখনও আপনার পিতা মাতাকে সন্তুষ্ট করার কিছু ব্যবস্থা আছে, এখনও আপনার উপর কিছু দায়িত্ব আছে। 5টা। কয়টা? 5টা। রাসূল বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ভাইবেন না, মনে করেন না যেহেতু এখন মা নাই বাবা নাই অথবা একজনও নাই, এর এখন আমি দায়ী ছাড়া আমার কোনো দায়িত্ব নাই। রাসূল বলেন মা নাই বাবা নাই, তারপরও তোমার উপর 5টা হক। কয়টা? এই 5টা হক আদায় করবেন তো মা বাবা কবরে থেকে সন্তানের প্রতি খুশি হয়ে যাবে। কয়টা? 5টা। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা জাআহু রাজুলুম মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলাল্লাহ হাল বাকিয়া মিন আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা আস-সালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা ওয়া মিন বা'দিহিমা ওয়া সিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির কাছে বসা এমন সময় বনু সালামা গোত্র থেকে কিছু লোক আসলো, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মা বাবা দুনিয়াতে না থাকে তারপরেও কি সন্তানের উপর কোনো হক আছে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, মা বাবা নাই তারপরে তোমার উপর হক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হক আছে? আল্লাহ রাসূল বলেন 5টা। কয়টা? 1 নাম্বার, আস-সালাতু আলাইহিমা, পিতা মাতার জন্য দোয়া করা, এটা তোমার হক। 1 নাম্বার, পিতা মাতার জন্য দোয়া করা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে দোয়া করা, আল্লাহ মা বাবার কবরের আযাবকে মাফ করিয়া দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম, এই সবটা আমার বাবার কবরে পৌঁছায়া দাও। একবার সুবহানাল্লাহ বললাম, আল্লাহ এই সবটা আমার বাবার কবরে পৌঁছায়া দাও। সব পাঠাইবার জন্য হুজুরকে দাওয়াত খাওয়াইয়া দোয়া করাইবার প্রয়োজন নাই। আপনি আমল করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, বললেন আল্লাহ এই যে 2 রাকাত নফল নামাজ পড়লাম, 2 রাকাত নফল নামাজের সব আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও, আমার মায়ের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ 3 বার সূরা ইখলাস পাঠ করলাম, 1 খতম কোরআনের সব আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও। আমার নিজের আমলটা বলতেছি যাতে আপনারা শিক্ষা গ্রহণ করেন।
যখনই আমার বাবার কথা মনে হয়, যখনই আমার বাবার কথা স্মরণ হয়, তখনই আমি তোর ইখলাস 3 বার পাঠ করি। সূরা 3 বার ইখলাস পাঠ করলে ওযুর দরকার নাই, ওযু করা লাগবে না, ওযু থাক বা না থাক। যখন ওই বাবার কথা আহদিহিমা মিন বাদিহিমা, পিতার যদি কোনো অঙ্গীকার থাকে, ওসিয়ত থাকে, এগুলো পূরণ করিয়া দেওয়া। 3 নাম্বার, পিতার কোনো ওসিয়ত থাকলে, অঙ্গীকার থাকলে পূরণ করিয়া দেওয়া, তাহলে পিতা কবরে থেকে সন্তুষ্ট হয়ে যাবে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, পিতামাতার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাহলে পিতামাতা কবরে থেকেও খুশি হবে। পিতার আত্মীয় স্বজন যারা আছে, মায়ের আত্মীয় স্বজন যারা আছে, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাহলে পিতামাতা কবরে থেকেও খুশি হইয়া যাইবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার রাসূল বলেন ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতার বন্ধুকে সম্মান করা, মায়ের বান্ধবীকে সম্মান করা। যদি আপনি পিতার বন্ধুকে সম্মান করেন, মায়ের বান্ধবীকে সম্মান করেন, তাহলে পিতা মাতা কবরে থেকেও খুশি হয়ে যাইবে। এখন বাবা নাই, এখন যদি আপনার বাবা যার সাথে চলাফেরা করতো তাকে দাওয়াত দিলেন, তাকে হাদিয়া দিলেন, কেমন জানি বাবাকে দেওয়া হলো। আপনার মা যার সাথে চলাফেরা করতেন তাকে দাওয়াত দিলেন, তাকে কিছু হাদিয়া দিলেন, কেমন জানি আপনার মাকে দিলেন। তো আপনার মা বাবা দুনিয়াতে নাই, কবরে থেকে খুশি হয়ে যাইবে। তাহলে মা বাবা দুনিয়াতে নাই, তারপর ওই 5টা হক আমাদের কাছে পাওনা কি পাওনা না? পাওনা। 1 নাম্বার, পিতা মাতার জন্য দোয়া করা। 2 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নাম্বার, পিতা মাতার ওসিয়ত অঙ্গীকার থাকলে পূরণ করা। 4 নাম্বার, পিতা মাতার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 5 নাম্বার, পিতার বন্ধুকে সম্মান করা, মায়ের বান্ধবীকে সম্মান করা। 5টা হক আছে, করবেন তো পিতা মাতা খুশি হয়ে যাইবে। তো পিতা মাতা সন্তুষ্টি, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি, তো আপনার জান্নাত। তাহলে 3 নাম্বার, কয় প্রকার মানুষের প্রতি আল্লাহ তাআলা হাশরের ময়দানে ফিরেও তাকাবেন না? 8 প্রকার। 3 নাম্বার চলছে। 3 নাম্বার, যারা পিতা মাতার নাফরমান সন্তান, তাদের দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ফিরেও তাকাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পিতা মাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি কোনো ছেলে মেয়ে পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহর কাছে, পৃথিবীতে, তামাম পৃথিবীতে যত পাহাড় আছে, সমস্ত পাহাড় পরিমাণ সব পিতা মাতার কবরে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিবেন। এর চাইতে সহজ দোয়া আসেনি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইন্না খায়রাল হাদিয়াতা আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম, জীবিতদের পক্ষ থেকে মৃতদের জন্য সবচেয়ে বড় হাদিয়া হইল, শ্রেষ্ঠ হাদিয়া হইল তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। এর চাইতে বড় কিছু হাদিয়া আর নাই। তারা অপেক্ষমান, কোন সময় আমার ছেলে, কোন সময় আমার মেয়ে আমার জন্য দোয়া করবে। এই যে আজকে সুমন ভাই দোয়ার মাহফিলের আয়োজন করলো পিতা মাতার জন্য, খুব খুশি হবে, খুব খুশি হবে। আপনারা এত বড় আয়োজন করতে পারবেন না, শুনলেন, নিজে নিজেই আমলটা করলেন, তা তো আপনি পিতা মাতা খুশি হয়ে যাইবে। করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। তাহলে 4 নাম্বার কি বললাম? পিতা মাতার নাফরমান সন্তান, তাদের দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ফিরেও তাকাবেন না। 3টা গেল। 4 নাম্বার, যারা মদ পানে অভ্যস্ত, নেশা জাতীয় দ্রব্য পান করে, তাদের দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ফিরেও তাকাবেন না। ও যুবক ভাইরা, আল্লাহর ভয়টা একটু অন্তরের ভিতরে ঢুকায় আনেন। যদি আমি এখন মাদক দ্রব্য পান করি, সেবন করি, নেশা করি, তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমার দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহর ভয়ে যদি আপনি নেশা ছেড়ে দেন, মদ ছেড়ে দেন, গাঁজা ছেড়ে দেন, আফিম, মরফিম, হিরোইন, কুকেন, ক্যাকটাস, বাং, গাঁজা, হাশিশ, খমর, তিলা, নোকে, জবিব, বহু প্রকারের মদ আছে, বহু প্রকারের নেশা জাতীয় দ্রব্য আছে। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকায়া ছেড়ে দাও, আল্লাহ তোমাকে 2টা জান্নাত দান করবেন। একটা হলো তুমি মুসলমান হওয়ার কারণে, আরেকটা যে তোমার ভিতরে আল্লাহর ভয়, এই কারণে গুনাহ ছেড়ে দিয়েছ। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় জবাব দেওয়া লাগবে, এই ভয়ে গুনাহ ছেড়ে দেয়, তাকে আমি আল্লাহ 2টা জান্নাত দিব।
আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, নেশা ছাড়ো, মাদক দ্রব্য ছাড়ো। তো যারা নেশা পান করে, নেশা সেবন করে, মাদক দ্রব্য পান করে, তাদের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। কয়টা গেল? 4টা। মুখস্থ করে দিতে হইব তো। 1 নাম্বার, যে ব্যক্তি উপকার কইরা খুঁটা দেয়। 1 নাম্বার কি? 2 নাম্বার, যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 3 নাম্বার, পিতা মাতার নাফরমান সন্তান। 4 নাম্বার, যারা মাদক দ্রব্য, নেশা জাতীয় বস্তু পান করে, এদের প্রতি আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। কি কষ্ট হবে, কেমন লাগবে ওই দিন। 4 নাম্বার 5, যাদের বাড়িতে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও প্রতিবেশীকে পানি দেয় না, তাদের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। প্রতিবেশীর হক অনেক গুরুত্ব। নামাজি সত্ত্বেও, নামাজি হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়া যাবে না। 3 প্রকার নামাজি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মুসল্লিদের জন্য ধ্বংস, মুসল্লিদের জন্য জাহান্নাম। ওয়াইল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম। হুজুর এই জন্যই তো নামাজ পড়ি না। আল্লাহ ফাওয়াইলুন মানে ধ্বংস, মুসল্লিন যারা নামাজ পড়ে। এরপর আল্লাহ বলেন, ওই সমস্ত মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, সময় মতো নামাজ আদায় করে না, গুরুত্ব সহকারে নামাজ আদায় করে না, খুশু খুজুর সহিত নামাজ আদায় করে না। যারা নামাজের ব্যাপারে বেখবর, তারা নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না, নামাজ পড়েও তাদের ধ্বংস। 1 নাম্বার, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে, মানুষ নামাজি বলবে এই জন্য নামাজ পড়ে, দেখানোর জন্য যারা নামাজ পড়ে, এই নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না। 2। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে ছোট খাটো জিনিসও দেয় না, নিষেধ করে দেয় না, পানি দিতে রাজি না। আমার টিউবওয়েল নষ্ট হয়ে যাবে, আমার কল নষ্ট, পানি নিয়েন না, প্রতিবেশীকে বাধা দেয়, ওই ব্যক্তি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। সামান্য জিনিস দিতে রাজি না, দাউ দিতে রাজি না, কুড়াল দিতে রাজি না, খুন্তি দিতে রাজি না, সামান্য সুই দিতে রাজি না, ম্যাচ দিতে রাজি না, লাকড়ি দিতে রাজি না, ছোট খাটো জিনিস প্রতিবেশীকে দিতে রাজি না। থাকার পরে বলে আমার ঘরে নাই। প্রতিবেশীর হক এত গুরুত্ব, যদি ছোটখাটো জিনিস প্রতিবেশীকে না দেয়, ওই ব্যক্তি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এই কথাই বলেন, ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে ছোটখাটো জিনিসও নিষেধ করে, ছোটখাটো জিনিসও দেয় না, দাও দেয় না, উদাল দেয় না, খুন্তি দেয় না, ম্যাচ দেয় না, পানি দেয় না, যাদের বাড়িতে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও প্রতিবেশীকে পানি দেয় না, তাদের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। এটা গেল 5টা। নাম্বার 6 গণবেন। 6 নাম্বার, মেয়ে স্ত্রী বোন বেপরদায় চলাফেরা করে, কিন্তু আপনার আত্মমর্যাদায় আঘাত লাগে না, আপনার স্ত্রীকে বলেন না, মেয়েকে বলেন না, আপনার বোনকে বলেন না। যদি আপনার আত্মমর্যাদায় আঘাত না লাগে তাহলে আপনি দাইয়ুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যদি আপনি বলেন আপনার স্ত্রীকে, তুমি যখন বাহিরে যাইবা তখন বুরকা লাগাইয়া যাইবা, মেয়েকে বললেন যখন তুমি মা স্কুল কলেজে যাইবা বুরকা পরিধান করিয়া যাইবা, আপনার বোনকে বললেন তুমি বুরকা লাগাইয়া বাহিরে যাইবা, যদি আপনি না বলেন তাহলে আপনি দাইয়ুস, আপনার দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহ
লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, ও মায়ার বান্দিরা, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো। তোমাদের ব্যক্তিগত কারণ দেখা দিলে ঘর থেকে বাহিরে যাও। ধর্মীয় কারণে তোমরা ঘর থেকে বাহিরে যাও। আর্থিক কারণে তোমরা ঘর থেকে বাহিরে যাও। অন্যথায় তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো। আপনি গার্ডিয়ান, আপনার স্ত্রীকে, মেয়েকে, বোনকে যদি না বলেন পর্দার কথা, তাহলে আপনি দায়ুস। আপনার দিকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। তাহলে আপনার দায়িত্ব, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে পর্দার ভিতর রাখা, পর্দার কথা বলা। যদি বললেন না তো আপনার দিকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। গেল কয়টা? 6টা গেছে, আর 2টা হুজুর চলে আসছে, শেষ করে দিব ইনশাআল্লাহ। 7 নাম্বার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। 7 নাম্বার কি? যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। অনেকে আছে যখন মসজিদে আসে তখন হুজুর বলে, যাদের প্যান্ট, লুঙ্গি, পায়জামা টাকনুর নিচে, টাকনুর উপরে উঠান। তো উপরে উঠাই, নামাজ পড়ে, মসজিদ থেকে বাহির হইতে দেরি হয়, আবার নিচে নামাইতে আর দেরি হয় না, আছে না নাই? তাহলে এটা 24 ঘন্টা কবিরা গুনাহ। 2টা গুনাহ আছে এমন, 24 ঘন্টা গুনাহে কবিরা লেখা হয়। একটা হলো যারা দাঁড়াই রাখে না। 2 নাম্বার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। টাকনুর নিচের কাপড় পরিধান করা শুধু নামাজের জন্য খাস না। নামাজের বেলায় উঠাইবেন, নামাজের পরে নামাইবেন না। সবসময় টাকনুর উপরে কাপড় পরিধান করা। পায়জামা, লুঙ্গি, সালোয়ার, প্যান্ট সমস্ত কিছু টাকনুর উপরে পরিধান করা। টাকনুর উপরে পরিধান করা, নাহলে তো কবিরা গুনাহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের দিকে পেটের কারণে মাঝে মাঝে তার লুঙ্গি, সালোয়ার এগুলো টাকনুর নিচে পড়ে যেত। আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি অবস্থা হবে? আমার লুঙ্গি, পায়জামা যা টাকনুর নিচে পড়ে যায়। আল্লাহর রাসূল বলেন, তোমার জন্য না আবু বকর, তোমার জন্য তো জান্নাতের 8টা দরজা খোলা। যে বা যারা ইচ্ছাকৃতভাবে অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাদের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খুতবার মধ্যে যে হাদিসটা পড়েছিলাম, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল মুসবিলু ওয়াল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মিন্নাতান ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিব। আল্লাহর রাসূল বলেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং তাদের কঠিন শাস্তি রয়েছে। 1 নাম্বার, আল মুসবিলু, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। 2 নাম্বার, ওয়াল মান্নান, যারা উপকার কইরা খোটা দেয়। 3 নাম্বার, আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মিন্নাতান ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিব, যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কথা বলবেন না, তাকাবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং কঠিন শাস্তি রয়েছে। এই হলো 7 নাম্বার। 8, যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের আকৃতি ধারণ করে। আছে না এমন? কিছু মেয়ে আছে পুরুষ হয়ে যায়, কিছু পুরুষ আছে মেয়ে হয়ে যায়। পুরুষ আছে মেয়ে, মেয়ে আছে পুরুষ। আল্লাহ রাসূল বলেন, আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিররিজাল, যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের পোশাক পরিধান করে, প্যান্ট পরে, শার্ট পরে, বারিন্দাওয়ালা টুপি লাগা, আছে না নাই? যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাআতির রিজাল। আল্লাহ অভিসম্পাত করেছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে, আর যে সমস্ত পুরুষেরা নারীর বেশভূষা ধারণ করে, তাদের উপর কার লানত? আল্লাহর অভিশাপ। শুধু তাই নয়, এই জন্য ছোটবেলা থেকেই মেয়েকে মেয়ের পোশাক পরিধান করাইবেন, ছেলেকে ছেলের পোশাক পরিধান করাবেন, ছোটবেলা থেকে অভ্যস্ত করবেন। বুঝাইছে? তাহলে ছোটবেলা থেকেই ছেলেকে ছেলের পোশাক পরিধান করাবেন, মেয়েকে মেয়ের পোশাক পরিধান করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبس المرأة والمرأة تلبس لبس الرجل। আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে এবং যে সমস্ত পুরুষেরা নারীর পোশাক পরিধান করে, তাদের উপর নবীজির লানত ও অভিশাপ।
তাইলে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম 8 প্রকার মানুষের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। 1 নাম্বার, যে ব্যক্তি উপকার কইরা খুঁটা দেয়, 1 নাম্বার। 2 নাম্বার, যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 3 নাম্বার, মাতা পিতার নাফরমান সন্তান। 4 নাম্বার, যারা মদ পান করে। 5 নাম্বার, যে ব্যক্তি বাড়িতে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও প্রতিবেশীকে পানি দেয় না। 6 নাম্বার, মেয়ে স্ত্রী বোন বেপরদায় চললে তার আত্মমর্যাদায় আঘাত লাগে না, সে তাদেরকে বলে না। 7 নাম্বার, যে সমস্ত পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে। 8 নাম্বার, যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষেরা নারীর বেশভূষা ধারণ করে। এই 8 প্রকার মানুষের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। ওয়াজ দরকার আরো হুজুর করবেন, 8টা মনে রাখেন। এই 8 প্রকার মানুষের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না। ওই দিন কি অবস্থা হবে আপনি আমার। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে খারাপ অভ্যাস, এই 7টা বদগুণ, খারাপ কাজ, আল্লাহর নাফরমানির কাজ, এই 7টি বদ অভ্যাস, খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তো আজকে যে এখন হুজুর বয়ান করবেন হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন।